আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আল্লাহর ১৫০টি গুরুত্বপূর্ণ উপদেশ সংকলন করা হলো, যা আমাদের দৈনন্দিন জীবন ও আধ্যাত্মিক যাত্রাকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য নির্দেশনা দেয়। প্রতিটি উপদেশ কোরআন থেকে নেওয়া, তাই এতে সঠিক জ্ঞান ও নৈতিকতার আলো ফুটে ওঠে। এগুলো আমাদের চরিত্রকে উন্নত করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক। উপদেশগুলি হল: ১. আল্লাহ ছাড়া কারো উপর চূড়ান্ত ভরসা করো না। ২. আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজা কখনো বন্ধ মনে করো না। ৩. যাদের জ্ঞান আছে ও যাদের নেই তাদের এক করে দেখো না। ৪. যেসব বিষয় আল্লাহ নিষেধ করেছেন তাতে অন্যকে সহযোগিতা করো না। ৫. যেসব কাজে কোনো উপকার নেই সেসব থেকে নিজেকে দূরে রাখো। ৬. আল্লাহর পরীক্ষাকে শাস্তি মনে করে হতাশ হয়ো না। ৭. কিয়ামতের দিনের হিসাবকে হালকা মনে করো না। ৮. যে কাজ আল্লাহ অপছন্দ করেন তা ছোট ভেবে অবহেলা করো না। ৯. আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করো না, তিনি সর্বজ্ঞ। ১০. আল্লাহর হিদায়েত পাওয়ার পর পিছিয়ে যেও না। ১১. আল্লাহর আয়াত শোনার পর মুখ ফিরিয়ে নিও না। ১২. জুলুমের প্রতি নীরব সমর্থন দিও না। ১৩. আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, বিভক্ত হইও না। ১৪. দুনিয়ার জীবনে নিজেকে জবাবদিহির জন্য প্রস্তুত রাখো। ১৫. আল্লাহর দেয়া সময়কে অবহেলায় নষ্ট করো না। ১৬. সত্য স্পষ্ট হওয়ার পর তা অস্বীকার করো না। ১৭. কারো ক্ষতি করে নিজের লাভ খোঁজো না। ১৮. আল্লাহর আয়াত অল্প মূল্যে বিক্রি করো না। ১৯. আল্লাহর পথে ডাকতে গিয়ে কঠোরতা অবলম্বন করো না। ২০. অন্যের গোপনীয়তা অনুসন্ধান করো না। ২১. আল্লাহর দেয়া নিয়ামত অন্যায়ের কাজে ব্যবহার করো না। ২২. আল্লাহ যাদের হিদায়েত দেন তাদের পথ অনুসরণ করো। ২৩. দুনিয়ার ক্ষতির ভয়েও সত্য গোপন করো না। ২৪. অন্তর পরিষ্কার রাখতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ২৫. অহংকারে সত্য প্রত্যাখ্যান করো না। ২৬. দুনিয়ার জীবনে নিজেকে পরীক্ষাধীন মনে করো। ২৭. আল্লাহ যা হারাম করেছেন তার ধারে কাছেও যেও না। ২৮. অন্তরের রোগ, রিয়া, অহংকার ও লোভ থেকে নিজেকে রক্ষা করো। ২৯. যে বিষয়ে কিয়ামতে জবাব দিতে হবে তা হালকা করে নিও না। ৩০. আল্লাহর দয়া ও শাস্তি দুটোর মাঝেই ভারসাম্য রাখো। ৩১. অন্তরে যা নেই মুখে তা প্রদর্শন করো না। ৩২. কারো হক নষ্ট করে ইবাদতে লাভের আশা করো না। ৩৩. আল্লাহর শ্রণ থেকে গাফিল হয়ো না, এতে হৃদয় কঠিন হয়। ৩৪. গোপনে ও প্রকাশ্যে সব ধরনের গুনাহ পরিত্যাগ করো। ৩৫. আল্লাহর আয়াতকে তুচ্ছ বা উপহাসের বিষয় বানিও না। ৩৬. আজকের সুযোগকে কাল পর্যন্ত পিছিয়ে দিও না। ৩৭. আল্লাহ যা হারাম করেছেন তা হালাল বানানোর চেষ্টা করো না। ৩৮. মানুষের গোপন দোষ খুঁজে বেরিও না। ৩৯. বিপদের সময় ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। ৪০. আল্লাহ যাকে পরীক্ষা হিসেবে ধন দিয়েছেন সে যেন গর্ব না করে। ৪১. মানুষের সামনে নিজেকে বড় দেখাতে আমল করো না। ৪২. যে বিষয় নিশ্চিত নও তা ছড়িয়ে দিও না। ৪৩. অহংকারের কারণে সত্য প্রত্যাখ্যান করো না। ৪৪. প্রতিটি কথা লেখার জন্য ফেরেশতা নিয়োজিত, এ কথা মনে রেখে কথা বলো। ৪৫. অন্যায়ের পক্ষে কখনো সাক্ষ্য দিও না। ৪৬. নেককারদের সঙ্গ গ্রহণ করো, মন্দ সঙ্গ থেকে দূরে থাকো। ৪৭. নিজের মৃত্যু যে কোনো সময় আসতে পারে এটা ভুলে যেও না। ৪৮. আল্লাহর নেয়ামত দেখেও চোখ বন্ধ রেখো না। ৪৯. সময়ের কদর করো, নইলে ক্ষতির মধ্যে পড়বে। ৫০. ভালো কাজ ও দান যতটা সম্ভব গোপনে করার চেষ্টা করো। ৫১. জ্ঞান ও দ্বীনের হেদায়েত গোপন করো না, প্রয়োজন হলে তা পৌঁছে দাও। ৫২. মানুষের সাথে উত্তম কথা বলো। ৫৩. তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ৫৪. কষ্টে পড়লেই হাল ছেড়ে দিও না, আল্লাহর সাহায্য নিকটেই থাকে। ৫৫. কারো ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে দিও না, এটি আমানতের খেয়ানত। ৫৬.
যে কথা কল্যাণ বয়ে আনে না তা বলা থেকে বিরত থাকো। 57 দিনের নামে চরম বৈরাগ্য ও সন্ন্যাসবাদ গ্রহণ করো না। 58 আল্লাহর বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের সঙ্গে বসে থেকো না। 59 অধিকাংশ মানুষের অনুসরণই সত্যের মানদণ্ড এমন মনে করো না। 60 আল্লাহর অনুগ্রহ থেকে কখনো নিরাশ হইও না, যত বড় গুনাহি হোক। 61 ভোজ বা দাওয়াতে শিষ্টাচার মেনে চলো, সময় মতো যাও। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসো যাতে তাদের অসুবিধা না হয়। 62 ঋতুকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। 63 শিশুকে পূর্ণ 2 বছর মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা করো। 64 সীমা লঙ্ঘন ও জুলুমের কাজে কাউকে সহযোগিতা করো না। 65 যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যেও না। 66 নেককারদের সঙ্গ গ্রহণ করো, মন্দ সঙ্গ থেকে দূরে থাকো। 67 পাপ ও হারাম কাজের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখো। 68 সমাজ থেকে অপরাধ দমনে ন্যায়সঙ্গত শাস্তির বিধান কার্যকর করো। 69 সমকামিতার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হইও না। 70 দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না। 71 মৃত্যু ও আখেরাতের জবাবদিহি স্মরণ রাখো। 72 ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 73 সব কাজে আল্লাহর ওপর ভরসা করো। 74 রিজিক, উপকার ও কল্যাণের জন্য আল্লাহ ছাড়া কারো ওপর নির্ভর করো না। 75 অশালীন ঠাট্টা ও বিদ্রূপ থেকে দূরে থাকো। 76 অহেতুক তর্কে লিপ্ত হইও না। 77 তওবা ও ইস্তেগফারকে জীবনের অভ্যাস বানাও। 78 আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হইও না। 79 দান করে প্রতিদান আশা করো না। 80 কৃপণতা করো না এবং কৃপণতা শিখিও না। 81 দুনিয়ার চাকচিক্যে আখিরাত ভুলে যেও না। 82 ভ্রাতৃত্ব নষ্ট করে এমন কথা ও কাজ থেকে দূরে থাকো। 83 পরিবারে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। 84 হারাম সম্পর্ক ও রক্ত সম্পর্কে বিবাহ নিষিদ্ধ মানো। 85 অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। 86 শত্রুতাও যেন তোমাকে অন্যায় করতে প্ররোচিত না করে। 87 ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। 88 গোপন ও প্রকাশ্য সবকিছু আল্লাহ জানেন, তাই পাপ থেকে বাঁচো। 89 নিরাপত্তা প্রার্থনাকারীকে নিরাপত্তা দাও। 90 সন্তানদের ন্যায় ও ভালো উপদেশ দাও। 91 সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করো। 92 স্ত্রী স্বামীর অধিকার ও সীমা রক্ষা করো। 93 সন্তানদের পূর্ণ অধিকার নিশ্চিত করো। 94 নেতৃত্ব বা শাসক নির্বাচনে সৎ গুণ ও যোগ্যতাকে অগ্রাধিকার দাও। 95 হিংসা ও পরশ্রী কাতরতা থেকে নিজেকে রক্ষা করো। 96 নিজের গুণ জাহির করে আত্মপ্রশংসা করো না। 97 অন্ধ অনুসরণ করো না, বিবেক ও দলিল দিয়ে চলো। 98 পরকালে বিশ্বাস রাখো এবং আখিরাতের জন্য সদা প্রস্তুত থাকো। 99 কারো ইবাদতের পথে বাধা সৃষ্টি করো না। 100 সমাজে ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না। 101 আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত। 102 জ্ঞান অর্জন ও সৃষ্টি নিয়ে চিন্তা করো। 103 আখেরাতের প্রস্তুতি নাও, তবে দুনিয়ার অংশ ভুলে যেও না। 104 অতিথির সম্মান করো। 105 অভাবগ্রস্ত ঋণ গ্রহীতাকে সময় দাও। 106 ঋণ লেনদেন হলে তা লিখিতভাবে সংরক্ষণ করো। 107 ওজনে কম দিও না। 108 অহেতুক কথা ও অসার কাজে সময় নষ্ট করো না। 109 অন্যের ভুল ক্ষমা করো ও সুন্দরভাবে সংশোধন করো। 110 সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপিয়ে দিও না। 111 সব নবী ও কিতাবে ঈমান রাখো। 112 আল্লাহর সাথে কাউকে শরিক করো না। 113
অবৈধ যৌনাচার থেকে দূরে থাকো। 114 সব জুলুম থেকে বিরত থাকো। 115 অন্য ধর্মাবলম্বীদের সাথে ন্যায় ও সদাচরণ করো। 116 মুসলিমরা পরস্পর ভ্রাতৃত্ব বজায় রাখো। 117 পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। 118 ভালো দ্বারা মন্দের প্রতিহত করো। 119 আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। 120 কার্পণ্য করো না এবং দান করে তা প্রচার করো না। 121 ভিক্ষুক ও সাহায্যপ্রার্থীকে ধমক দিও না। 122 মানুষের সাথে সাক্ষাতে সুন্দরভাবে সালাম বিনিময় করো। 123 তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। 124 নিজের সংশোধন আগে করো, পরে অন্যকে উপদেশ দাও। 125 রাগ সংবরণ করো এবং ক্ষমাশীল হও। 126 কারো সম্পর্কে প্রমাণ ছাড়া খারাপ ধারণা পোষণ করো না। 127 কারো ব্যাপারে খারাপ খবর পেলে যাচাই করো। 128 কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নাও ও সালাম দাও। 129 নামাজে সুন্দর ও শালীন পোশাক পরিধান করো। 130 নামাজ ও ইবাদতে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখো। 131 হালাল পথে জীবিকা অর্জন করো। 132 পানাহার করো কিন্তু অপচয় করো না। 133 সুদ, ঘুষ, জুয়া ও মাদক বর্জন করো। 134 আমানত রক্ষা করো এবং অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। 135 প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষা করো। 136 সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো কিন্তু পাপের কাজে নয়। 137 মানুষের উপকার করে খোটা দিও না। 138 এতিম ও অভাবগ্রস্তদের সাহায্য করো। 139 আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পথিকের সাথে সদয় আচরণ করো। 140 বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো, তাদেরকে অশ্রদ্ধা করো না। 141 কাউকে উপহাস, অপমান বা বিকৃত নামে ডেকো না। 142 সন্দেহ, গুপ্তচর বৃত্তি ও পরনিন্দা থেকে বিরত থাকো। 143 দৃষ্টিকে সংযত রাখো এবং কাম দৃষ্টি থেকে বাঁচো। 144 অশ্লীলতা ও বেহায়াপনার ধারে কাছেও যেও না, গোপনে বা প্রকাশ্যে। 145 নিজের ভুল স্বীকার করতে লজ্জা পেও না। 146 অহংকার ও দম্ভ ভরে পৃথিবীতে চলাফেরা করো না। 147 দান ও সাহায্যের ক্ষেত্রে সাহায্যপ্রার্থীকে অবহেলার মুখে ফেলো না। 148 মানুষকে প্রজ্ঞা ও সুন্দর ভাষায় আল্লাহর পথে ডাকো। 149 যে বিষয়ে পূর্ণ জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না। 150 সর্বদা সত্য কথা বলো এবং সত্যকে মিথ্যার সাথে মিশিও না। এই 150টি উপদেশ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ ও নৈতিকতার পথে চলার নির্দেশনা দেয়। এগুলো অনুসরণ করলে ব্যক্তি নিজেকে আত্মিকভাবে উন্নত করতে পারে, পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পারে এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। প্রতিটি উপদেশ আমাদের চিন্তা, ভাষা, আচরণ ও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক ও সদয় হতে শেখায়। এই শিক্ষাগুলো শুধু দুনিয়ার কল্যাণ নয়, বরং আখিরাতের সাফল্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল চাবিকাঠি।